নমস্কার। আগমনী বাসন্তী আজকে মানে ষষ্ঠী মানেই আমাদের একদম পুজো শুরু হয়ে গেছে। কি কালেকশন শাড়ি পরা যেতে পারে সেরকম কিছু কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বোঝা যাবে, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু ষষ্ঠীতে বোঝা যাবে যে হালকা শাড়ি পরতে হয় এবং কিরম ধরনের শাড়ি পরতে হয়, সকালে কিরম পরলে ভালো লাগে, রাতে কিরম পরলে ভালো লাগে, সেরকম কিন্তু কালেকশন আজকে আমি দেখাবো। আচ্ছা, প্রথমেই দেখাবো হচ্ছে দারুণ একটা শাড়ি, এমন একটা শাড়ি দেখাবো টিস্যু পৈঠানি। এটা হচ্ছে দিনের বেলাও যেরকম ভালো লাগবে, রাতের বেলাও সেরকম ভালো লাগবে। একটু ধরো শাড়িটা, দুর্ধর্ষ দেখতে, মানে মায়ের বোধন হয়ে গেছে এরকম একটা শাড়ি পরবো, দারুণ। এই হচ্ছে আঁচল, আঁচলের নকশাটা এত সুন্দর, মানে শাড়িটা পরলেই না মনের মধ্যে পুজো ভাব পুরো চলে আসবে। তার জন্য একদম ষষ্ঠীতে এরকম একটা কালেকশন নিয়ে এসেছি, যে পুরো ভিডিও কিন্তু আবার বলছি দেখতে হবে, তাহলে কিন্তু কালেকশন না দেখলে কালেকশন মিস করে যাবে, যে কি কালেকশন পরা যেতে পারে, কিরকম সাজবো সেটাও কিন্তু আমি কিছু বলে দেবো। এর সাথে কিন্তু হালকা একটু ফুল লাগবে মাথায়, এই বর্ডারটা যা লাগবে পরার পর, অল ওভার বডি হচ্ছে সুন্দর মাল্টি কালারের কাজ আছে, এই হচ্ছে সম্পূর্ণ বডি। এটা ষষ্ঠীর দিন যেরকম দিনে পড়লে ভালো লাগবে, রাতে পড়লেও সেরকম ভালো লাগবে, কিন্তু দিনের আর রাতের সাজটা একটু চেঞ্জ করে দেবেন, তাহলে দেখবেন শাড়ি একদম খুলে গেছে। একদম হালকা একটা শাড়ি, তসর, দর্শক দেখতে তসর, একটু সেটা খুলে দেখাবো নাহলে বোঝা যাবে না। এই হচ্ছে দারুণ লাগে, দারুণ, মানে হালকা শাড়ি, হালকা সাজ, তসর সিল্ক পরুন ষষ্ঠীর দিনে। আচ্ছা, প্রথম যে পয়সা দেখালাম ওটার দাম ছিল অ্যারাউন্ড 3000 রেঞ্জে, এখন যে তসরটা দেখাচ্ছি অ্যারাউন্ড 2000 রেঞ্জের মধ্যে। দুর্ধর্ষ কিন্তু তসরটা দেখতে, শুধু দেখতে হবে শাড়িটা কি হালকা। পুজো শুরুতে আমরা চাই একটু হালকা ফুলকা শাড়ি পরতে, এই শাড়িটা কিন্তু ষষ্ঠী যেরকম সকালে ভালো এবং রাতের দিকেও আমি বলবো পরে একটু ঠাকুর দেখতে যান, একটু হালকা হালকা থাকে, সব পুজো মণ্ডপ সারা রাত ঠাকুর দেখেন, খুব ভালো লাগবে, পরে খুব আরাম হবে শাড়িটা। এবার একটা কিন্তু একটু গর্জাস শাড়ি দেখাবো, দারুণ দেখতে, আঁচলটা কি বলবো না, আমার ভাষা নেই সেটা ক্ষেত্রে বলতে। কেন বলেন তো, একদম মনে হবে শিওর পিওর কাঞ্জিবরণ। এটা কাঞ্জিবরণ বটে, গাঠি বর্ডার যাকে বলা হয়, গাঠি বর্ডার কিন্তু পিওর নাই, সম্পূর্ণ সেমির উপর, কিন্তু কি দুর্ধর্ষ লাগছে, মানে মনে হবে পিওর ওদিকে থাক, এত সুন্দর দেখতে লাগছে। রেঞ্জটা যে বলবো, এটা রেঞ্জটা আমি বলেই দেবো, রেঞ্জটা হচ্ছে 1790 টাকা, মানে ভাবার বাইরে না। 1790 টাকা এত সুন্দর একটা গাঠি বর্ডার সিল্ক এবং আঁচল, তার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে রেড, আঁচল রেড পার রেড ব্লাউজ পিস, দারুণ দেখতে কিন্তু শাড়িটা, অল ওভার বডি বুটি ছোট্ট ছোট্ট, মানে শাড়িটা দেখে না আমি চোখে হারাই বলে না, আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। 1790 গাঠি বর্ডার, পিওর না সেমি, কিন্তু পরার পরে না বলবে পিওর ওদিকে থাকে। এটা পুজোতে যে কোনো দিন পরে রাতে দারুণ লাগবে, অসাধারণ শাড়িটা দেখতে, অসাধারণ। না, এবার একটা দেখাবো একটু ফ্যান্সি হালকা সফট শাড়ি, দেখে রেডের উপরে ক্রেপ সিল্ক, যেহেতু হালকা সফট শাড়িটা না, এজন্য ভীষণ পরে আরাম হবে। এই হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে গোল্ডেনের সাথে কিন্তু হালকা করে মিনে করা আছে সিলভার দিয়ে, সম্পূর্ণ পেটানো আঁচল থাকবে, অল ওভার বডি যে কাজটা করা আছে খুব সুন্দর কাজ, তার সাথে হচ্ছে এটা কপার, দুদিকে সিলভার, মাঝখানটা সম্পূর্ণ গোল্ডেন এফেক্ট দিয়ে কিন্তু কাজটা করা আছে। তার মানে এর সাথে কিন্তু অনেক রকম গহনা করতে পারবে, তবে আমি বলবো এর সাথে সিম্পল সাজ ভালো, সরু চেনের সাথে একটা লকেট দিয়ে পরবেন, সেগুলো খুব সুন্দর লাগে। টিনেজাররা পরেন এবং একটু মিডিল এজরা পরে, সকলের জন্য কিন্তু শাড়িটা সুন্দর, যেহেতু শাড়িটা ভীষণ হালকা কমফোর্টেবল। নেক্সটটা হচ্ছে অ্যারাউন্ড 5000 রেঞ্জের মধ্যে কিন্তু শাড়িটা থাকবে। পুজোতে ষষ্ঠীতে তো পরবেন, ষষ্ঠী ছাড়াও কিন্তু যে কোনো দিন পরবেন, পুজোর পরে বিয়ের রিচুয়ালের জন্য কিন্তু সুন্দর। আমি বলবো বিয়েতে সিঁদুরদানি কিন্তু দারুণ লাগবে শাড়িটা দেওয়া হয়, এরকম শাড়ি কিন্তু সিঁদুরদানের জন্য খুব ভালো লাগে, কালারটা এত মিষ্টি রেড কালারটা। এবার একটা একটু গর্জাস শাড়ি দেখাবো, এটা হচ্ছে জাল কাতান, সূক্ষ্ম সকলের পরিচিত শাড়ি,
কিন্তু দেখাচ্ছি আমি কালারটা কিন্তু দুর্ধর্ষ পার্পেল কালার, এবং কাজটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক জরির কাজ, কোনো কিন্তু গোল্ডেন না, মানে চোখে লাগবে না, সম্পূর্ণ অ্যান্টিক জরির কাজের উপরে রয়েছে। আঁচল অল ওভার ওয়ার্ক, খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখতে, ফলটা খুব সুন্দর শাড়ি, হালকা কমফোর্টেবল শাড়িটা। রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 2200 টাকার মধ্যে। এরকম শাড়ি কিন্তু আমি বলবো পুজোতে রাতের দিকে পরেন, ভীষণ ভালো লাগবে। গাছি তসর, তার উপরে সম্পূর্ণ ডিজাইনের কাজ করা, দুর্ধর্ষ শাড়িটা। মানে ষষ্ঠী মানেই কিন্তু হালকা শাড়ি এবং রং বেরং শাড়ি, মানে সব রকম রঙের কিন্তু শাড়ি পরতে হয় ষষ্ঠীতে, সাদা থেকে শুরু করে সব কালার পরবেন, ভালো লাগবে ষষ্ঠীতে। এই হচ্ছে এটা মেহেন্দি গ্রিন কালার আছে, তার সাথে হচ্ছে পার সম্পূর্ণ একটা মিনেকারি সুতোর কাজ করা আছে, এবং সুতোর কাজটা এত সুন্দর করেছে মানে উঠবে না, একদম পেটানো কিন্তু কাজটা। এই হচ্ছে আঁচল, অল ওভার বডি ছোট্ট ছোট্ট রিং 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 করে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে। হালকা, আজকে কিন্তু হালকা শাড়ি নিয়ে এসেছি, যেহেতু ষষ্ঠী মানেই কিন্তু হালকা, হালকা রং, হালকা শাড়ি, এবং দিনেও পরলে ভাল লাগে, রাতেও পরলে ভাল লাগে শাড়িগুলো। না, এবার একটা দারুণ দেখাবো সেইটা, মাশরু সিল্ক, মানে পুজোতে সকলের একটা পরিচিত শাড়ি, সকলের মানে পছন্দের একটা শাড়ি, তবে কালারটা কিন্তু অসাধারণ। আঁচলটা দেখতে হবে। মাশরু তো অনেক রকম হয়েছে, অনেকের ওয়ার্ডরোবে অনেক মাশরু গেছে, আমি বলবো এই শাড়িটার বডি মোটিভটা, তার সাথে হচ্ছে বর্ডার লুকটা, তার সাথে আঁচলের লুকিংটা, এই যে বর্ডারের পরে যে একটা সুন্দর কারিকর্য গেছে না ওপেন ভাবে, এটার জন্য কিন্তু শাড়িটা দুর্ধর্ষ লাগবে। এর জন্য কিন্তু আমি একটু বডিটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। অ্যারাউন্ড 2300 রেঞ্জের মধ্যে আছে শাড়িটা। কি হালকা, কি কমফোর্টেবল শাড়িটা, মানে যার ওয়ার্ডরোবে যাবে না, মানে সে তো পুজোতে একবার পরে সুন্দর করে তুলে রেখে দেবে, যে বিয়ে বাড়ি আসবে টুক করে বার করে পরবে, এত সুন্দর শাড়িটা দেখতে। এবং পুজোতে রাতের দিকে পরেন, খুব ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, সত্যি হালকা শাড়িটা। এবার একটা টিস্যু সিল্ক, পিওর টিস্যু, তারপরে মিনেকারি কাজ। আঁচলের মিনিটা কি করেছে, দুর্ধর্ষ কিন্তু আঁচলের মিনিটা, সম্পূর্ণ আঁচলের ঠাসা জরির কাজ, তারপর হচ্ছে সম্পূর্ণ মিনেকারি কিন্তু সূক্ষ্ম কাজ আছে, এবং কালার ম্যাচিং দেখতে হবে কত সুন্দর দিয়েছে, ফুলগুলো যে কালার ম্যাচিং করেছে দুর্ধর্ষ। শুধু এটা পরে সুন্দর করে আঁচলে বসে আঁচলটা ছড়িয়ে দিয়ে একটা সুন্দর ফটো তুলতে হবে, তুলে ফেসবুকে ছাড়তে হবে, আর আগমনী বাসন্তীতে কিন্তু অবশ্যই ট্যাগ করতে হবে, অসাধারণ লাগবে, লাইকের পর লাইক আসবে, আমি একটু বলতে পারি। এরকম শাড়ি একটা পরে যদি আঁচলটা ছেড়ে কিন্তু ছবিটা তুলতে হবে। তারপরে বর্ডার আসছে, এই হচ্ছে বর্ডার লুক। রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 3000 রেঞ্জে, ব্রাইট একটা মিনেকারি টিস্যু সিল্ক, দুর্ধর্ষ লাগবে। ধরে রাখো তুমি, আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে। এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা, এগুলো না মনে হচ্ছে উঠে আসছে ফুলগুলো, এত সুন্দর লাগছে দেখতে। মানে কতটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। ষষ্ঠী বলছি, সত্যি ষষ্ঠীতে মানে পরার মতো একটা কিন্তু সুন্দর শাড়ি, এটা একটু বলতে পারি। এবার একটা কাট ওয়ার্ক, মটকা তসরের উপরে কাট ওয়ার্ক, এটাও সিম্পল সুন্দর। এটা আমি বলবো একটু মিডিয়াম এজ যাদের, তাদের জন্য, একটু ভারী এজ যাদের, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা আমি তসর পরলাম এবং কাট ওয়ার্ক পরলাম, দারুণ দেখতে সেটা, কিন্তু একটু অন্যরকম স্টাইলের থাকবে। একটু কাটওয়ার্কটা সুন্দর করে দেখাও, এই জায়গাটা কাটওয়ার্কটা তো ভীষণ সুন্দর, কাটওয়ার্কটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, অসাধারণ লাগবে। কালারটাও কিন্তু ভীষণ ইউনিক, মানে একটু অন্যরকম কালার, আর হালকা শাড়ি। আমি বলবো এরকম একটা শাড়ি কিন্তু ষষ্ঠীর দিন পরে অবশ্যই মণ্ডপে যেতে পারেন, দারুণ লাগবে। রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 2000 রেঞ্জে। কাটওয়ার্কটা কিন্তু আমি একটু দেখাবো এইভাবে, এই হচ্ছে পরার পরে কিন্তু দারুণ লাগে শাড়িগুলো, কালারটা ভীষণ সুন্দর। মটকা তসর রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 2000। আমার কিন্তু ভীষণ প্রিয় কালার, আর ভীষণ ব্রাইট হয় কালারগুলো খুলে পড়লো। কি সুন্দর মিনেটা করেছে, কপারের সাথে কিন্তু মেরুন দিয়ে সূক্ষ্মভাবে মিনে করা, কোথাও মিনে নেই, শুধু পাড়ে মিনে শাড়িটার মধ্যে। অল ওভার বডি কিন্তু এই বুটাটা থাকবে, অল ওভার বডি। প্রথম হচ্ছে আঁচলটা দেখাবো, একদম গোল্ডেন পেটানো কাজ আঁচল,
অল ওভার বডি হচ্ছে ডিপ বটল গ্রিন, যাকে বলে পান্না গ্রিন। তার সাথে হচ্ছে মিনে করা হচ্ছে বর্ডারটা থাকবে। এই ময়ূর মোটিভের সাথে যে মিনেটা করা হয়েছে, কি সুন্দরভাবে মিনেটা করেছে শাড়িটার মধ্যে। অল ওভার শাড়িটা এই হচ্ছে, লুকটা দারুণ আসবে। এর সাথে আমি বলবো এটার সাথে কিন্তু গহনা করতে হবে। ডিপ কার্ডের শাড়ির সাথে কিন্তু সোনার গহনা পরলে খুব ভালো লাগে। রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 4000 রেঞ্জের মধ্যে আছে। এই হচ্ছে কাঞ্চিপুরম, এটা কাঞ্চিপুরম সিল্ক, অ্যারাউন্ড 4000 রেঞ্জের মধ্যে। এই হচ্ছে শাড়ির লুকটা। পুজোতে সত্যি আমি বলি, পুজোতে যারা পরবেন, পুজোর পরে কিন্তু আমি বলবো বিয়েতে ভাত কাপড়ে যদি কোণে পড়ে না, ভাত কাপড়ের সময় কোণে একটু গহনা দিয়ে 8 করে পরে একটু এই কোমর বন্ধন দেয়, দিয়ে পরে দুর্ধর্ষ লাগবে কিন্তু দেখতে। অসাধারণ অসাধারণ শাড়িগুলো। তার জন্য পুজো থেকে কিন্তু আমরা ভুলবো না, পুজোর পরে কিন্তু আমরা বিয়েতে চলে আসছি, তার জন্য কিছু শাড়ি রাখতে হবে কিন্তু বিয়ের কালেকশনে পরার জন্য। এবার একটা টিস্যু কাঞ্জিবরম, এটাও কিন্তু দুর্ধর্ষ দেখতে শাড়িটা। এই হচ্ছে পার্পেল কালার, পার্পেলের উপরে কিন্তু পার্পেল কালারের সুতো দিয়ে কাজ করা আছে, ভীষণ সুন্দর, মানে যাকে আমরা ল্যাভেন্ডার বলি একদম। কি অসাধারণ লাগছে টিস্যু কাঞ্জিবরম। তবে এটা কিন্তু পিওর না, সম্পূর্ণ সেমির উপরে আছে। এটা রেঞ্জটা আমি বলে দেবো 3550 টাকা। তবে শাড়িটা খুলতে কিন্তু একটু মানে আলোয় আলোকিত হয়ে গেল, এত সুন্দর শাড়িটার লুকিংটা। তার জন্য এটা কিন্তু পুজোতে আমি বলবো ষষ্ঠীর দিন রাতে পরলেন, পরে বিয়ে বাড়িতে রিসেপশনের দিন পরে যাবে, দারুণ লাগবে। আর স্বাস্থ্য বলতে হবে, স্বাস্থ্য আমি বলে দিই কিরকম সাজবেন। এর সাথে কিন্তু একটু গহনা দিয়ে ব্রাইট করে সাজতে হবে, মানে ব্রাইট লুক আসবে, দারুণ লাগবে শাড়িটা। এর মধ্যে কিন্তু কালার অপশন অনেক হয়ে যাবে এটার মধ্যে। এবার হচ্ছে একটা দুর্ধর্ষ শাড়ি, পুজো বিয়ে যে কোনো পার্টি ওয়্যার সব কিন্তু মিলিয়ে শাড়িটা সুন্দর লাগবে। এটা দেখতে হবে, এটা সুন্দর করে ধরো। তবে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট শাড়ি দেখাচ্ছি। এটা এই শাড়িটা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, মানে কতটা সুন্দর লুক শাড়িটার মধ্যে আসছে। তবে এটা কিন্তু ষষ্ঠীর দিনে আমি বলবো না, ষষ্ঠীর দিন যদি বলি এটা, তাহলে সকলে বলবে যে দাদা একটু বাড়াবাড়ি হয়ে গেল। এই শাড়ি কিন্তু নবমী রাতে দুর্ধর্ষ লাগবে। নবমী রাত মানে কিন্তু একটু ব্রাইট ভাব। এই হচ্ছে ব্রাইট শাড়ি, এর সাথে সুন্দর করে একটু সাজতে হবে। আর গহনা হালকা পরলেও ভালো লাগবে, ভারী পরলেও ভালো লাগবে, মানে শাড়িটাই পুরো তো গহনা হয়ে যাবে। এই হচ্ছে আঁচল। এছাড়া পুজোর পর রিসেপশনের দিন কনেকে পরান, দারুণ লাগবে। একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু শাড়িটা, অ্যারাউন্ড 3000 রেঞ্জে। কোণে পরে যদি রিসেপশনে বসে না, কেউ ভাবতে পারে না এই শাড়ি এই দাম আছে। এত সুন্দর শাড়ি, অল ওভার বডি, একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই অল ওভার বডি ছোট্ট ছোট্ট বুটি থাকবে, আর সূক্ষ্ম বুটির মধ্যে কিন্তু স্টোনের কাজ আছে, কুন্দন। এই হচ্ছে কুন্দন সিল্ক, রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 3000। আঁচলটা আমি আরেকবার দেখিয়ে দেবো। এই হচ্ছে দুর্ধর্ষ আঁচল। তা কমেন্ট কিন্তু এটা করবেন যে লাস্ট শাড়িটা কেমন লাগলো, এবং বিয়ের রিচুয়ালের জন্য, রিসেপশনের পার্টিতে পরার জন্য কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িটা। এটুকু আমি বলবো, যেরকম শাড়ির কারিকর্য, সেরকম সূক্ষ্মতা, এবং এটা না আট পরে পরবেন, হাতে আঁচল নিয়ে দুর্ধর্ষ লাগবে, একটু বলতে পারি শাড়িটা, ঠিক আছে। আর একটু গহনা কিন্তু এর শাড়ির সাথে পরতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। তাহলে আবার দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। তবে যেটা যেটা ভালো লেগেছে প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, শাড়ি ঘরে পৌঁছে যাবে। না হলে সরাসরি চলে আসুন আগমনী বাসন্তীতে। আজকে ভিডিওটা কিন্তু হলো কাস্টমার না, সরি, আজকে ভিডিওটা হচ্ছে কৃষ্ণনগর থেকে। সরাসরি কৃষ্ণনগরে চলে আসুন। কৃষ্ণনগর ঠিকানা হচ্ছে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়, পাটিয়া বিল্ডিং, আগমনী বাসন্তী। আর আমাদের কাস্টমার ঠিকানা হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোড, আগমনী বাসন্তী। তাহলে সরাসরি চলে আসুন একদম, না হলে একটা ফোন কল করুন, একদম সরাসরি ঘরে শাড়ি পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে কিন্তু সামনে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। নমস্কার।